এগোতে পারছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। একজন মাদ্রাসা ভক্ত দানি বন্ধু হাজি সাহেব ধরুন, সে দেখছে ছেলেটা এতক্ষণ দাঁড়িয়ে কেন, মনে হচ্ছে যুগ দিয়া মাদ্রাসার ছাত্র। আস্তে আস্তে কাছে গিয়ে বলছে, এ বাবা, তুই এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছিস, কোন মাদ্রাসায় পড়িস? বলে হান্নানিয়ায়। এখানে দাঁড়িয়ে আছিস? বলছে হুজুর, হ্যাঁ বা দাদা, আমার জুতোটা ছিঁড়ে গেছে, না এগোতে পারছি না পিছোতে পারছি, টাকা তো নাই। তুই মাদ্রাসার ছেলে তো, একটু কষ্ট করে সামনে যা মুচি বসে আছে, ওর কাছে যা সারিয়ে দেবে, তুই বলবি। আচ্ছা। এই হাফেজে কোরআন বাচ্চা ছেলে আস্তে আস্তে এগিয়ে গেল, বলছে দাদা জুতোটা সারিয়ে দিন। জুতোটা সারানোর পরে যেমনি পায়ে ঢোকাচ্ছে, তখন মুচি বলছে, এই 4 আনা লাগবে, 4 আনা। এ বলছে আমার তো কাছে পয়সা নাই। মুচি বলছে তাহলে জুতো হবে না। বলছে আমি আমি কোথায় পাবো, আমি তো গরিব লোকের ছেলে। বলছে আমি বুঝি না, আমি তো মুচি, আমার সংসার চলে জুতো সেলাই করে। বলছে আমি তো হাফেজে কোরআন, মুচি কি বুঝবে, কে হাফেজে কোরআন? হ্যাঁ, বলছে আমি তো হাফেজে কোরআন। বলে আমি ওসব বুঝি না, আমি বুঝি 4 আনা না দিলে জুতো হবে না। ব্রাদারান ইসলাম, সেদিন অবাক লেগেছিল। বাচ্চাটা তখন মানে কান্নার মতো অবস্থায় বলছেন, শুনুন, আমরা মানুষের জন্য দোয়া করি মাদ্রাসায় রেগুলার, তোমার জন্য প্রতিদিন দোয়া করব, তুমি জুতোটা দাও। মুচি দোয়ার কি বুঝবে? সে বলে দোয়া বোয়া বুঝি না, বুঝি 4 আনা না দিলে জুতো হবে না। বলছে এই আমি হাফেজে কোরআন, সম্পূর্ণ কোরআনটা পড়ে তোমার বাপের নামে সোয়াব রেসানি করব, তুমি জুতোটা দাও। সে বলে সোয়াব রেসানি বুঝি না, আমি বুঝি 4 আনা জুতো, জুতো হবে না। সেদিন জুতো দিল না, মুচি বোঝে না। ব্রাদারান ইসলাম, এই ছেলেটা বাড়িতে গিয়ে বলছে আমি হাফেজ হলাম, মাদ্রাসার জলসায় পাগড়ি দিল, লোকে বলছে সমস্ত মানুষের থেকে এরা ভালো, এরা দামি, এরা দামি, এত দাম, পূর্ণ কোরআন আমি পড়ে সোয়াব বক্সাবো, তবু জুতোটা 4 আনার মূল্য দিল না। ওই হাফেজ আমি হব না, আমি হব না। বাড়িতে আছেন, কেন আসছে না? জোহরি তো শোনা চেনে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ জানেন একদিন আবার ইমাম হবে, একজন পণ্ডিত হবে। তাই তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে হাজির। হ্যাঁ গো, আসসালামু আলাইকুম। এই সব তুই গেলি না কেন? বলছে আমি আর যাব না, আমি আর পড়বো না। বাপকে বলছে ও তো যাবে না, তাই বলে কি তোমরা শুনবে? হ্যাঁ গো, তোমরা ওকে পাঠাবে না? বলে হুজুর আপনি যান, যে কোনোভাবে পাঠাবো। পরের দিন পাঠিয়ে দিল। মাদ্রাসার ভিতরে দেবার পরে গেট লাগিয়ে দিল, আর গদম 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 শুরু হয়ে গেল। বাপ তো আর নাই, ঠেকাবে কে? হারামখোর, এবার বল লাগছে কেমন তোর? হ্যাঁ রে, 4 আনার মূল্য নাই, তাই বলে তুই আর পড়বি না, তুই আলেম হবি না, মুফতি হবি না। আমার কত বড় স্বপ্ন, কত বড় বাসনা, তোকে আমি আলেমে দিন করব, মুফতি করব, আর তুই আর পড়বি না। বল পড়বি কি না? বলছে মেরে মেরে দিন, রক্ত চামড়া ছাড়িয়ে দিন, আমি প্রতিবাদ করব না। আমি জানি যেখানে ওস্তাদের মার লাগে সেখানে জাহান্নামের আগুন জ্বলবে না, তাই প্রতিবাদ করছি না, করব না। বলুন সুবহানাল্লাহ। তুমি একজন মাস্টার, একটা ছেলেকে একবার মেরে দেখো না, তোমার আর বাড়ি আসতে দেবে? আসতে দেবে? স্কুল আর মাদ্রাসায় এটাই তফাৎ। ব্রাদারান ইসলাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কাঁদছেন, এমন মারলাম চামড়া ছড়ে গেল, রক্ত ঝরছে, তবু বলছে আমি প্রতিবাদ করব না। তাহলে মেরে আর হবে না, তাই এবার দোয়া করি। তাই রাতের অন্ধকারে মসজিদে গিয়ে ঘরে তালা বন্ধ করে একেবারে নিশুতি রাতে বলছেন, আল্লাহ যা শাস্তি দেবার আমি তো দিয়েছি, কিন্তু ওর মনের পরিবর্তন আসছে না। বলছে যে এলমের দাম নাই, 4 আনা তার শিখব না। আল্লাহ কলবের মালিক তুমি, অন্তরের মালিক তুমি, ওকে হেদায়েত দাও তুমি। এমন সময় একটা নট করে আওয়াজ হলো, ফট করে আওয়াজ হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ দোয়া শেষ করে তাকিয়ে দেখছে অন্ধকারে কিছু একটা জল জল করছে।
তুলে রেখেছেন, আলো জ্বালিয়ে দেখছেন, আরে বাবা এটা তো একটা মূল্যবান মানিকের টুকরো, বলুন সুবহানাল্লাহ। এলো কোথা থেকে? দরজা বন্ধ, জানালা বন্ধ, তাহলে নিশ্চিত আল্লাহ গায়েবীভাবে পাঠিয়েছেন। সকালে উঠে ছেলেটাকে বললেন, এই এই পাথরটা নিয়ে তুই মুচির কাছে যা, বেচবি না, শুধু বলবি পাথরটা নাও, জুতোটা দাও, কি বলে দেখবি, তারপরে তুই দাম করবি, কিন্তু বেচবি না, কে কত বলে শুনে চলে আসবি। কিন্তু মুচি কি জানবে, মোদি কি জানবে হাফেজের ইজ্জত, অমিত শাহ কি জানবে মাওলানার কদর। জেনে রেখে দাও ভাই, বলতে চাই ইমাম তখন ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন পাথরটাকে নিয়ে বলছে, ও দাদা এই পাথরটা নাও আর জুতোটা দাও। মুচি বলে, আমি পাথর বুঝি না, পাথর চিনি না, আমি বুঝি চারানা না দিলে হবে না। হুজুর এমন পাথর দিলেন যার মুচি চারানার ইজ্জত দিচ্ছে না। চলে গেল অন্য দোকানে গিয়ে বলছে, হ্যাঁ বাবা এই পাথরটা নেবে, সে বুঝতে পারছে মূল্যবান পাথর, চকচক চকচক করছে। বলছে তোর কত দিতে হবে? বলে তুমি বলো। বলে 50 টাকা নে, পাথরটা আমার দে। ছোট্ট ছেলে বলছে, শালা মুচি কিচ্ছু বোঝে না, শালা চারানাই নিল না, ইয়ে বলছে 50 টাকা, তাহলে আরও দামি হবে, ফেরত দাও। বলে কত দিতে হবে? বলে আমি বেচবো না। বলে 5000 টাকা। বলে আমি বেচবো না। ছেলেটা শুধু বলে শালা মুচি বোঝে না, চারানাই নিল না, এ বলছে 5000 টাকা দেব না। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এক সোনা দোকানে হাজির। বাবা পাথর নেবে, জোহরি তো সোনা চেনে। বলে এ বাবু কোথায় পেয়েছিস আগে বল, কত দিতে হবে? বলে না না তুমি বলো। বলে 1 লাখ টাকা। বলে ফেরত দাও। বলে কত নিবি? 2 লাখ টাকা। বলে বেচবো না, ফেরত নিল। শালা মুচি বোঝে না, চারানাই নিল না, 2 লাখ টাকা। মাথা ঘুরে গেল। তারপরে এক হাজি সাহেব পাথরের দোকানে বসেছিল, গিয়ে বলছে আসসালামু আলাইকুম হাজি সাহেব, পাথরটা দেখবেন। হাজি দেখে অবাক হয়ে গেল, ইমানদার ব্যবসায়ী ছিল। বলছে আগে তুই বল এ পাথর কোথায় পেয়েছিস? বলে আমার হুজুর দিল। বলে আমার কোটি কোটি টাকার পাথর আছে, সবটা বিক্রি করলে তোর এই একটার সমান হবে না। তুই কোন হুজুর দিয়েছে আগে আমায় বল, আমাকে নিয়ে চল। আস্তে আস্তে এসে দেখছে হান্নানিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দেখে বলছে আসসালামু আলাইকুম হুজুর, এ ছেলেটা কার, এ পাথরটা কোথায় পেয়েছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন কেন আগে বলো? বলে এ তো কোটি কোটি টাকা দাম, এইটুকু ছেলের হাতে কোথা থেকে এলো সেইতে জানতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন এটা কোটি টাকা দাম যদি হয়, এর থেকেও আরো বেশি দামি হলো এই বাচ্চাটা হাফেজে কোরআন। বলুন নারায়ে তাকবীর। বলতে চাই প্রাণের ভাই হাফেজে কোরআন, তারপরে পরে তিনি হলেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এই সেই বাচ্চা তৈরি হলেন কোথায়? মাদ্রাসায়। বলতে চাই এই মাদ্রাসার অগ্রগতি বজায় রাখতে আজকের বলবেন যারা অন্যান্য বছরের মতো দান করেন, সর্বপ্রথম বলুন আছেন ওই হাজি সাহেব, বিগত বছরের মতো 6 লাখ টাকা, আজকেরও তিনি বলবেন ইনশাল্লাহ আমি 6 লাখ টাকা দিয়ে যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার অগ্রগতিকে আবার পুনরায় আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহর বাস্তে মুক্ত হস্তে উদার চিত্তে আজকেকার রাতে নবীর মেহমানদের খেদমতে আমার মতো নগণ্যের হাতে বলবেন 6 লাখ টাকা আছেন। 6 লাখ টাকার দাতা এসেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষর কাছে বলি আছেন হাজি সাহেবের কোনো তরফ থেকে? আগো হাজি সাহেবের তরফ থেকে এরকম কোনো নোটিশ এসেছে যে ইনশাল্লাহ এবছরও 6 লাখ টাকা দেবেন? ওই মানুষটা কলকাতা থেকে আসেন, পাক সার্কাস থেকে, যিনি প্রতি বছর 5 লাখ করে দিতেন। আপনারা জানেন লকডাউন থেকে বাড়িয়ে 6 লাখ টাকা করেছেন।
ভাই একবার ভাবি, শুধু হাজি সাহেব একা নন, যারা প্রতি বছর যেমন দান করেন আরও বেশি বেশি করে দান করুন। সামনে বছরের বাজেট অনেক বেশি করা হয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ব্রাদারান ইসলাম, দানি ভাই, আল্লাহর ওয়াস্তে একবার বলুন দানি মায়ের দানি সন্তান, মায়ের রুহের মাগফিরাত কামনা করে বলুন 6 লাখ টাকা সর্বপ্রথম আপনি করছেন দান, তারপরে বলুন 5 লাখ টাকা আপনি করছেন দান। আছেন কোনো দানি ভাই? একবার বলুন সেক্রেটারি সাহেব তাদের নাম। ইনশাআল্লাহ এতগুলো মানুষ আছি, আমরা সবাই দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন দুনিয়াতে এবং তাকে যেন আরও বেশি বেশি করে মালদার বানিয়ে দেন, আরও জাকাত দেনেওয়ালা বানান, আর তার দোয়ার ওসিলা করে আল্লাহ আমাদেরও যেন ওই রকম জাকাত দেনেওয়ালা বানান। বলি ভাই, আছেন? প্রতি বছরের ন্যায় এবছরও হাজি সাহেব এসেছেন না আসেননি? জলসা একটু এগিয়ে এসেছে, তাই বড় বড় ডোনাররা আসতে পেরেছেন কিনা আমি খবর নেইনি। হ্যাঁ গো, বলবেন। আছেন কোনো বাবাজি? আছেন কোনো হাজি সাহেব? আছেন কোনো দানি ভাই? বলবেন ইনশাল্লাহ। 6 লাখ টাকার দাতা মাসুদ ভাই, এবছর কি হাজি সাহেব আসেননি? ও ফোন করছেন সবে, ইনশাল্লাহ আশা করি সবাই মনের দোয়া, হ্যাঁ একটা আশা রাখুন, দোয়া করুন আল্লাহর কাছে, মানুষ ফিকির করবে, আল্লাহ পূরণ করবে। আল্লাহ যেন মাদ্রাসার উন্নতি করবে, প্রত্যেকটা দানি ভাইয়ের ভিতরে যেন মাদ্রাসার মহাব্বত ঢুকিয়ে দেন ইনশাল্লাহ। জি বলি ততক্ষণ বলি, আছেন কোনো বাবাজি 5 লাখ টাকার দাতা? এবছরের 5 লাখ টাকার দাতা কেউ এসেছেন বা কারোর তরফ থেকে ফোন টোন এসেছে? একবার বলবেন ইনশাআল্লাহ। নাই? উপস্থিত কেউ নাই? কেন গো? মাদ্রাসার ছাত্র সংখ্যা তো কমেনি, মাদ্রাসার সেবা, মাদ্রাসার খেদমত তো জারি আছে, খরচটা তো যা হচ্ছিল তার থেকে বেশি হচ্ছে, কম হয়নি। তাহলে দানের হাত কমালে তো মাদ্রাসার ক্ষতি হবে গো। বলুন ইমাম ইউসুফ তৈরি করতে কোনো আল্লাহর বান্দা, কোন টাকাওয়ালা, কোন জাকাত দেনেওয়ালা আছেন? একবার বলুন ইনশাল্লাহ। সাড়া পাচ্ছে না? যারা 3 লাখ টাকা, 2 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন, বলুন ইনশাল্লাহ। নামগুলো আস্তে আস্তে বলে পাঠান। জি, ঠান্ডার মধ্যে আপনাদের বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবো না, একটু বলি ইনশাল্লাহ। দানি ভাই, আপনার মতো দানির তুলনা নাই। যারা যোগ দেয় প্রতি বছর দান করেন এই মাদ্রাসায়, আজকের কি ভুগছেন তারা হতাশায়? কেন? দানে কি মাল কমেছে? নিশ্চিত নয়, দানে মাল বাড়ে, এটা আমরা জানি। জি, আমার হজরতের মাদ্রাসা, তিনি রেখে চলে গেছেন, আমানত দিয়েছেন আমাদের হাতে গো। আমাদের সকলের আমানতদারিতে মাদ্রাসায় এগিয়ে যাবে ইনশাল্লাহ। বলি, এতগুলো মানুষের মধ্যে কি মৌলানা ভাই এবছর কোনো খবর নাই? দেখছেন আল্লাহ কার দোয়া কবুল করবেন কে জানেন? বলুন নারায়ে তাকবীর। আচ্ছা, এই রকম তকবীরে যদি কাফেরেরা আক্রমণ করতে আসে, এই তকবীরে তারা পিছু হটবে? হ্যাঁ, তাহলে শয়তান তো ওয়াসওয়াসা দেবে, শয়তানও পালাবে না। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নারা দিন, যার নারার কারণে থরথর করে বেদিনরা কাঁপত সেদিন। আমরা সেই আলীর উত্তরসূরি, আজ কেন ভয়ে ভীত? জোরে নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলছেন হুজুর আমি আছি, এবছর আরো 50,000 টাকা বেশি, 6.5 লাখ টাকা। বলুন বলুন নারায়ে তাকবীর। 6.5 লক্ষ টাকার দাতা হাজি সাহেব, বলুন জিন্দাবাদ।
আমার ভাই বড় একজন দানি প্রতি বছর আসেন আর এই রকম দান করেন। 5 লাখ টাকা থেকে এখন 6.5 থেকে এখন আজকের বললেন এখনই ফোনে 6.5 লাখ টাকা দেবেন। তার জন্যে আমাদের কত বড় কর্তব্য বলুন, সকলে অন্তত দোয়া করি আল্লাহ যেন তার মতো দাতা, তার মতো টাকাওয়ালা আমাদেরও বানান। দোয়াতে সেটা আরজিও রাখি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হে আল্লাহ, তোমার বান্দা প্রতি বছরের ন্যায় এবছরও বিমুখ করেননি, আলেমেদের সম্মান রাখলেন। হাফেজে কোরআন আলেমে হাক্কানি তৈরি করার জন্যে মাদ্রাসার অগ্রগতি আরও এগিয়ে দেবার নিয়ত করেই 6.5 লক্ষ টাকার ওয়াদা করলেন। আল্লাহ তার ওয়াদা পূর্ণ করো, আল্লাহ তার শরীর সুস্থ রেখো, আল্লাহ আরও পৃথিবীতে মালদার বানিয়ে দিও। ইলাহি রব্বানা, পূর্ণ করো দানি ভাইয়ের মনস্কামনা। আল্লাহ তার বাম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এগানা বেগানা যাদের কবর হয়ে গেছে ঠিকানা, তাদের তুমি কবরে বিছিয়ে দাও নূরের বিছানা, বিনা হিসাবে জান্নাত করে দাও ঘোষণা। আল্লাহ যেমন মাদ্রাসার সমস্যা মেটালেন তিনি, তার পৃথিবীর সমস্যা মিটিয়ে দিও, তার ব্যবসায়ী সমস্যা মিটিয়ে দিও। আল্লাহ তার বাম্মায়ের আখেরাতের সমস্যা মিটিয়ে দিও। এহকালে পরকালে মঙ্গল করো, পেরেশানি থেকে রক্ষা করো। সাথে সাথে ওই দানির ওসিলা করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও, আমাদেরও মালদার বানিয়ে দাও, আমাদেরও তুমি প্রত্যেককে জাকাত দেনেওয়ালা বানাও। আমিন আমিন আমিন। যাদের দানের কারণে মাদ্রাসা এগিয়ে যাচ্ছে তাদের সকলের দানকে কবুল করে নাও ওগো রব্বুল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলতে চাই ওয়া খালাকনাকুম আজওয়াজা। 5 লাখ টাকার দাতা, 3 লাখ, 2 লাখ, 1 লাখ টাকার দাতা সবাই বলুন। এই বাবা, আপনি উঠছেন কেন? আপনার সুগার, খুব পেশাব পাচ্ছেন নাকি? যোগদিয়া হান্নানিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য এটাই, কালেকশন যখন হয় লোক কমে না, লোক ওঠে না, বরং বাড়ে। দেখতে আসেন কারা এত এত দান করেন, তাদের মুখটা। একজন ভাই বলছেন আমি দেব, নাম বলেননি, বেনামে মুফতি সাহেব বলছিলেন 2 লাখ টাকা, এখন তার নাম বলছি পরে। তবে বলতে চাই 5 লাখ টাকার দাতা আছেন কোনো বাবাজি, আছেন কোনো হাজি সাহেব, আছেন কোনো দানি ভাই, আল্লাহর বাস্তে একবার তাড়াতাড়ি নামটা জানিয়ে দিন। ততক্ষণে বলি 3 লাখ টাকার দাতা, 2 লাখ টাকার দাতা, 1 লাখ টাকার দাতা যারা এসেছেন অথবা আসেননি, তারা ফোনে একবার বলে দিন ইনশাআল্লাহ। চাই এখানকার হোক বাইরের হোক, যারা প্রতি বছর দেন বা এবছর নতুন করে শুরু করবেন, আল্লাহর রাস্তায় একবার বলি যে মাদ্রাসার বাজেট কত হলো? 1 কোটি কত টাকা? 1,30,00,000 টাকা বাজেট। আপনারা বুঝতে পারছেন, এ তো সব আপনাদেরই দেওয়া, আপনাদের কাছ থেকেই পাওয়া, এই যোগদিয়া অঞ্চলের মা বোনেদের কাছ থেকেই নেওয়া। সেজন্যই বলি সকলে একবার করে বলুন ইনশাআল্লাহ। তবে 2 লাখ টাকার দাতা কে বললেন? নামটা বলবেন না বেনামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেনামে একজন ভাই 2 লক্ষ টাকা বলুন মারহাবা। 2 লক্ষ টাকার দাতার নাম বলে না। আমরা যদি দান করতাম কতটা নাম করতাম বলুন তো? অ্যাড দিয়ে দিতাম, ইউটিউবে দিয়ে দিতাম, আমার নামটা প্রচার হয়ে যাক। কিন্তু 6.5 লক্ষ টাকার দাতার নাম বললেন না, 2 লক্ষ টাকার দাতা বলছেন নাম বলবেন না, প্রচার করার দরকার নাই। আয় আল্লাহ, তোমার আছে জানা, আমার তো নাই জানা, তুমি কবুল করতে ছেড়ো না। এই দানের ওসিলা করে খাস রহমত নাজিল করো তুমি দানি ভাইয়ের সংসারে। জানি না কোথায় বাড়ি, তার এই দান কবুল করে নাও তুমি তাড়াতাড়ি। বড় আশা নিয়ে ওয়াদা করলেন আমারও হাতে, হাসর করো তার নবীজির সাথে, বিনা হিসাবে তাকে তুমি দিও জান্নাতে। দোয়া করি আল্লাহ তোমারও দরবারে, মনস্কামনা পূর্ণ করো দানি ভাইয়ের তরে। আমিন আমিন আমিন। মোদের দোয়াকে কবুল করে নাও রব্বুল আলামিন। বলি ভাই, যারা এখনো বাকি আছে, আবার ওর মাও সার্ভিস করে, আমার মেয়েটা, ওর মাও মনে হয় দিয়েছে আবার।
আমার নাতির হাত দিয়ে আবার 1500 টাকা আবার পাঠিয়েছে। জানি না কে পাঠিয়েছে, দাদা দাদি না আব্বা মা। আল্লাহ তার এই দানকে কবুল করে নিও, মনের ইচ্ছা পূর্ণ করো। আমার মেয়েটাও অসুস্থ গো, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। কিনা কিনা ছোট, হ্যাঁ সায়না বলে একটা ছোট্ট মেয়ে ছেলে, বাপ কত ভালোবাসে বুঝতে পারছেন। 500 টাকা মেয়ের হাত দিয়ে দোয়ার জন্য আরজ করলো, আল্লাহ কবুল করে নিও ওকে। তুমি ইমানদার ভাই, এহসান ভাই দিল 500, এই এহসান ভাইয়ের দানকে কবুল করে নিও। এতক্ষণ যারা যে যেখানে আছেন যেভাবে দান, একজন ভাই নাম বলছেন না, 1500 টাকা ছিল, নগদ দিয়ে দিল, আল্লাহ কবুল করে নিও। ইমান আমলে বরকত দিও, এহকালে পরকালে মঙ্গল করো। সাফল্যের রাস্তা পায় এবং তাদের কর্মজীবন যেন সুখী হয়, এজন্য তাদের কাছে তাদের জন্য দোয়া করা। সমস্ত আসাতেজায়ে কিরাম, কাজ বাদ দিয়ে আমরা সকলেই স্টেজে চলে আসি অল্পক্ষণের জন্য, তারপরে এখানের পাগড়ি পরানো হয়ে গেলে আমরা আমাদের কাজে আবার চলে যাব। আহমদুল্লাহ সাহেবের ঘরে আছে, নাজমুল সাহেব মনে হচ্ছে আসবে না, নাজমুল সাহেব মনে হয় আসবে না, ওটা মনে হচ্ছে আসবে না। কি নাম তোমার? উসমান বলি। সবাই এসছে তো? ঠিক আছে, আর দুজন জামাতে আছে, আরেকজন তুই পাবি? তুই দোকান ঠিক আছে, পিছনে বসছে। এই ওখানে একটু সরিয়ে দেন না, দেখ হুজুর আসছে না, হুজুর তো এখন আসলো না, পাঠিয়ে দেয়, ডাক্তার পাঠিয়ে যাবে মাওলানা মাসিদুলকে পারবে না, না আগে পাঠাইনি আমি, যেন ওনার সেটিং টাইম, আর অন্য কোনো তো সময় নেই। টাইম সেটিংগুলো আমি আপনাকে বলিনি। না গজল শেষ হয়ে গেলে আবার মুশকিল, না না গজল শেষ হয়ে গেলে টাইম পাওয়া। এই তো হুজুর আসছে, মিষ্টি আর
ভাইয়া এখনো অনেক জায়গা খালি আছে এখানে। আমরা যারা বাইরে আছি, প্যান্ডেলের বাইরে আছি, মেহরবানি করে একটু ভিতরে আসি। শীতের সময় যাতে আপনাদের অসুবিধা না হয় তার জন্য এত ব্যবস্থাপনা করা হয়েছে। গজলটা পড়াই তো, গজলটা পড়ে। না না না, বলে বলে দিই। এখন আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবে মাদ্রাসা বিভাগের ছাত্র মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি সবার মালিক, সকল প্রশংসা দিয়েছ সবার হৃদয় মাঝে, হান্নানিয়ার ভালোবাসা দিয়েছ সবার হৃদয় মাঝে, হান্নানিয়ার ভালোবাসা শুনবে সবাই এসেছে যারা, হিদায়াতের কথা ওর শ্রম মুছায় বেদনা ঘোচাবে, হৃদয় গেলেন ব্যথা ও শ্রম মুছায় বেদনা ঘোচাবে, হৃদয় গ্লানি ব্যথা ক্ষণিক তারে তাকাও ভাই, পিছন জীবন পানে ভালো মন্দ সবই আমল আসিবে স্মরণে, ভালো মন্দ সবই আমল আসিবে স্মরণে।
সে খতম হবে মহামূল্য জীবন আজরাইল আসিয়া হঠাৎ তোমায় করবে হয়রান আজরাইল আসিয়া হঠাৎ তোমায় করবে হয়রান দাঁত থাকিতে দেব সবাই দাঁতের মর্যাদা